এবার প্রথম তার সাথে কাশফুল দেখা, কিন্তু এমনটা হবে কখনো ভাবিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি বয় নাইশা। আমরা প্রত্যেক ফ্রাইডেতে প্ল্যান করি কোথায় যাব, কি কি করব। এবারও সেম। এবার আমাদের প্ল্যান ছিল আমরা কাশফুল দেখতে যাব। সে বলেছিল কালো শাড়ি পরতে, এর জন্য আমি কালো শাড়ি পরি এবং সে আমার সাথে ম্যাচ করার জন্য এই পাঞ্জাবিটি পরে। তো আমরা রেডি হয়ে খুশি মনে চলে যাই কাশফুল দেখতে। যাওয়ার পরপরই সে আমার জন্য কাশফুল ছিঁড়তে যায় এবং আমার জন্য অনেকগুলো কাশফুল ছিঁড়ে নিয়ে আনে। আমি খুব কষ্ট করে ওখানে গিয়েছিলাম, কারণ রাস্তাটা এমন ছিল যে যাওয়া যাচ্ছিল না। এর উপরে আবার আমি পরেছিলাম হাই হিল, সাথে আবার ছিল বড় বড় কালো পিঁপড়া। পিঁপড়াগুলোর কামড়ও ছিল বিষাক্ত। আমাকে একটা কামড় দিয়েছিল এবং খুবই পেন হচ্ছিল আমার। তো যাই হোক, এখানে আমি কাশফুল পেয়ে যাই এবং চারপাশটা আমরা এনজয় করতেছিলাম। এবং কাশফুল পেয়ে আমি কী পরিমাণ খুশি হই তা তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছো। এটা যেহেতু ছিল আমার প্রথম তার সাথে কাশফুলে যাওয়া, এজন্য খুবই ভালো লাগতেছিল এবং অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল নিজের মধ্যে। তারপর আমরা ভিডিও টিডিও নিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সাথে কেউ ছিল না যে আমাদের ভিডিও বা ছবি তুলে দিবে। এজন্য কেয়ার করা ফোনটা এক জায়গায় রেখে ভিডিও নিলাম, প্লাস সেলফি নিয়ে তারপর আমরা টাইম এনজয় করতেছিলাম আমাদের। কিন্তু এরপরে যা হলো তা কল্পনারও বাইরে ছিল আমাদের। কি হয়েছে তোমরা যদি জানতে চাও অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। এখন মনে হলো কাশফুল একটু কম হয়ে গেছে, এই জন্য সে বললো যে দাঁড়াও, তোমাকে আমি আরও কিছু কাশফুল এনে দিচ্ছি। তো আমি দাঁড়িয়েছিলাম, কারণ বললাম যে রাস্তাটা ছিল খুবই বাজে, প্লাস পানি ছিল, যদি একবার পড়ে যাই তাহলে অবস্থা পুরোই খারাপ হয়ে যাবে। তো আমি এক জায়গায় দাঁড়াইছিলাম এবং সে আমাকে কাশফুল এনে দিচ্ছিল। ওইখানে গিয়ে সে একটা পিঁপড়ার কামড় খায়, অ্যান্ড পিঁপড়ার কামড়টা এত পরিমাণ বিষাক্ত ছিল। আমিও তো খেয়েছি। তোমরা যারা যারা জানো, গ্রামে বেশিরভাগ এমন পিঁপড়া দেখা যায়, কালো পিঁপড়া বড় বড়। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম তার জন্য। সে আমার জন্য অনেকগুলো কাশফুল ছিঁড়ে তারপর আমাকে এনে দিয়ে বলতেছিল যে তাকে পিঁপড়া কামড় দিছে। তো আমরা কাশফুল নিয়ে একটু এনজয় করতেছিলাম আমাদের টাইম। অ্যান্ড যেহেতু প্রথমবার তার সাথে কাশফুল দেখতে আসছি, এই জন্য খুবই খুশি ছিলাম। মনের ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল। কিন্তু এরপরে শুরু হয় আমার কাশি। তোমরা অবশ্যই লক্ষ্য করছো কয়েকদিন ধরে আমার ভয়েস চেঞ্জ, কারণ আমার খুবই ঠান্ডা লাগছে, প্লাস তারও। কিন্তু ওইখানে যাওয়ার পর সব কিছু ঠিকঠাক ছিল, এক পর্যায়ে এমন কাশি উঠে, কাশি আর বন্ধ হওয়ার নাম নেই। তো সে ডাইরেক্ট বলছে যে চলো। তো ফার্মাসিতে যাওয়ার পরে আমাদেরকে এই ওষুধগুলো দেয় আমাকে, অ্যান্ড সে লোকটা আমাকে খাইয়ে দেয় ওষুধ পর্যন্ত, কারণ আমার অবস্থা ছিল এতটাই বাজে। তারপর আমরা ওষুধ নিয়ে বাসায় চলে যাই। তো এই ছিল আজকের ঘটনা। সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।